আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ভালো রাখছেন আর সবসময় কামনাই করি। আসলে যারা লাইভে যুক্ত হয়েছেন আমার কথা বুঝতে পারতেছেন কিনা এই দুই একজনে সাড়া দেন। আলহামদুলিল্লাহ অনেকেই যুক্ত হয়েছেন, শুকরিয়া আল্লাহ তাআলা। আমার কথা আপনারা বুঝতে পারতেছেন কিনা এই দুই একজন কমেন্ট করে জানান। আসলে লাইভে আসার উদ্দেশ্য হলো, আপনারা জানেন আমার যে বর্তমানে যে আইডিটি আছে আলহামদুলিল্লাহ। আইয়ুব আলী মাহমুদি ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ তাআলা ভালো লাগছে। জি, আমার এক ভাই বলছেন সাউন্ড ক্লিয়ার। অনেকেই সালাম দিতেছেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই একটু লাইভটি শেয়ার দিয়ে দেন। আসলে দীর্ঘদিন যাবত, আমার প্রায় 4 মাস যাবত আমার এমডি আব্দুল কুদ্দুস যে আইডিটি আছে, যে মারাত্মক সমস্যা ছিল। তারপর যে কারি আব্দুল কুদ্দুস যে পেজটি, এই দুটো আইডির সমস্যা ছিল। তো বিকল্প দ্বারা আমি একটি আইডি খুলি, 170 পথে চলি, এটা আমারই আইডি পেজ। তো আমার দুইটা পেজ, একটি কারি আব্দুল কুদ্দুস বাংলাতে, আর আরেকটি হলো 170 পথে চলি। এটা 2 মাস কাছাকাছি হয়েছে, প্রায় 2 মাসই। 170 পথে চলি যে আইডিটা, এটা 2 মাস, প্রায় 2 মাস হয়ে গেছে আইডিটার। আর এমডি আব্দুল কুদ্দুস যে আইডিটা আছে ভেরিফাই করা, এই আইডিটি দীর্ঘদিন যাবৎ আপনারা অনেকে ভিডিও পান না। যারা আমার ফলোয়ার আছেন, যারা সবসময় ভিডিওগুলো ফলো করেন, সবসময় ভিডিওগুলো দেখেন, আমার যারা ফ্যান ফলোয়ার আছেন, আসলে ভিডিওগুলো না পাওয়ার কারণ হলো, আপনারা জানেন ফেসবুক যারা আমরা চালাই, ফেসবুক বা আইডি যা পেজ যারা আমরা চালাই, কতগুলো নিয়মকানুন আছে। এই নিয়মকানুন আমাদের অনেকেরই জানা নাই। আর জানা না তার কারণেই অনেক সময় বড় বড় সমস্যা হয়ে দাঁড়ায় পেজের মধ্যে, আইডির মধ্যে। তখন এই ভিডিওগুলা সবার কাছে পৌঁছে না। আসলে ফেসবুক কিন্তু স্বাধীন না। আমার মনে যা চাই তা লিখতে পারবো না, আপনার মনে যা চায় তা লিখতে পারবেন না। ফেসবুকের যে নিয়মকানুন আছে, এই নিয়মকানুন মেনে চলতে হবে। যদি আমরা ফেসবুক চালাই বা আইডি চালাই বা পেজ চালাই, আপনি যে কোনো জিনিস লিখে ছাড়তে পারবেন না, বা আমি লিখে ছাড়তে পারবো না। অনেকগুলা এই বাক্য আছে বা কথা আছে, এগুলা জিনিস মেনটেন করে চলতে হবে আমাদের, যারা আমরা ফেসবুক ব্যবহার করি। তো সবাই ভিডিওগুলো একটু শেয়ার দিয়ে দেন, যাতে আইডিটা রিচ একদম নাই। আমার যে এমডি আব্দুল কুদ্দুস, আগে ভিডিও ছাড়ার সাথে সাথে সবার কাছে গিয়ে ভিডিও পোস্ট, এখন দেখা যাচ্ছে 24 ঘন্টা পার হয়ে যা, তারপরও এই এমডি আব্দুল কুদ্দুস যে আইডিটা আছে, এটা ভিডিওগুলো সবাই ফানা। তো অনেকেই আমার এই মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে লগ দেয় যে হুজুর আপনার ভিডিওগুলো আমরা তো পাইতেছি না। আসলে ভিডিওগুলা না পাওয়ার কারণ হলো আইডি রিচ একদম ডাউন হয়ে গেছে। আপনারা যারা ভিডিওগুলো ভালোবাসেন, সবসময় দেখেন, বিশেষ করে আনোয়ার মামার, রাকিব, তুতাবাই, রিফাত, তো অনেকেই রিফাতের বিভিন্ন প্রশ্ন করে আপনারা যারা আছেন যে হুজুর রিফাতকে দেখি না। আসলে রিফাত তো ছাত্র মানুষ, তার লেখাপড়া আছে, তার মাঝে মধ্যে দেই। সবসময় দিলে আপনি আবার প্রশ্ন করবেন, লেখালেখি করবেন যে হুজুর এই লেখাপড়া বাদে রিফাতের ভিডিও নিয়ে ব্যস্ত, ভিউ নিয়ে ব্যস্ত। তো নানান ধরনের চিন্তা করে রিফাতকে একটু কম দেই। আর এখন বেশিরভাগ ভিডিও আনন্দময় দেখবেন। অনেকে আলহামদুলিল্লাহ যুক্ত হয়েছেন, সবার প্রতি দোয়া ও ভালোবাসা রইল। আর বিশেষ করে আমার মাদ্রাসার সকল ছাত্র ছাত্রীর দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন
প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে কবুল করেন। আর আমার মাদ্রাসার বর্তমানে ছাত্র ছাত্রীর সংখ্যা প্রায় 200-র উপরে। অনেকেই এখনো যারা নতুন ফলোয়ার আছেন অনেকেই প্রশ্ন করেন যে হুজুর মাদ্রাসাটা কোথায়, মাদ্রাসা কোন জায়গায়। আসলে মাদ্রাসাটা হলো সুনামগঞ্জ জেলা, এই জামালগঞ্জ উপজেলা, লম্বাবাগ গ্রাম। আর অনেকে দূর থেকে আপনারা কিন্তু চেষ্টা করেন যে ছাত্র দেওয়ার জন্য। আসলে দেখেন যে মাদ্রাসাটি হলো নুরানি মাদ্রাসা 1 থেকে 3 পর্যন্ত, 1 থেকে 3 পর্যন্ত। জি, অনেকেই লিখতেছেন যে আনোয়ার মামু কোথায়, রিফাত কোথায়। যে ইনশাল্লাহ রিফাতকে আনোয়ার মামুকে অবশ্যই সামনে আনবো, আপনাদেরকে দেখাবো। রিফাত আপনাদেরকে সালাম দিবে, আনোয়ার মামু আপনাদেরকে সালাম দিবে, রিফাত আপনাদেরকে সঙ্গে শোনাবে অবশ্যই। আর যারা বিশেষ করে যারা কমেন্ট করতেছেন প্রত্যেকে ভিডিওটা একটু শেয়ার করে দেন যাতে আইডি রিস্কটা একটু বাড়ে। আসলে জানেন আপনারা যে আমার অর্থ এলাকায় আলহামদুলিল্লাহ যে আইডিটা বড় হওয়ার পর বিভিন্ন কাজ করতে পারতেছি মোটামুটি। যে এই পর্যন্ত অনেকের ঘর ছিল না, আলহামদুলিল্লাহ মানবিক কাজ করার ইচ্ছা আছে যদি আপনারা আমার পাশে থাকেন। একা কোনো জিনিস কাজ করা সম্ভব না যদি আমরা একে অপরকে সাপোর্ট না করি, সমর্থন না করি, উৎসাহ না দিই। উৎসাহ না দিলে কোনো কাজ করা সম্ভব না। তো আমরা সবসময় সাপোর্ট করব। আসলে দেখেন আমাদের যে সুনামগঞ্জ জেলা, জামালগঞ্জ উপজেলা বিভিন্ন সময় এই বন্যা হয়ে গেছে। অনেক মানুষ তো এমনি দরিদ্র এলাকা, অনেক মানুষের এখনও আমার কাছে অনেক প্রস্তাব আছে যে যাদের ঘরবাড়ির সমস্যা, অসুস্থ রোগী আসে। এখন দয়া করে কি কল দিবেন না, একটু পরে এই কল দেন, আমি একটু লাইভে আছি। তো বিশেষ করে আমাদের অর্থ এলাকার মধ্যে অনেক মানুষই বিভিন্ন সমস্যার মধ্যে আছে, যাদের অনেকেই এই ঘর হারা, ঘর নাই। তো আমার কাছে অনেক প্রস্তাব আছে এখনো। তো যতটুকু পারতেছি আলহামদুলিল্লাহ সহযোগিতা করতেছি। আর 4 মাস যাবৎ আমার আইডিটা ডাউন হওয়ার কারণে, অনেকে ভিডিও না পাওয়ার কারণে অনেকে কিন্তু ভিডিও পাচ্ছেন না, যে একমাত্র আইডি রিচ একদম না তার কারণে। যদি আইডি ডাউন হয়ে যায় দেখুন তো ভিডিওগুলো সবার কাছে গিয়ে পৌঁছে না। তো বিশেষ করে যারা আমার মাদ্রাসাকে ভালোবাসেন, যারা কোরআন পাখিদেরকে ভালোবাসেন, আলহামদুলিল্লাহ এই সবাই ভিডিওগুলো দেখেন। তো বিশেষ করে এই মাদ্রাসার জন্য সবাই খাস করে দোয়া করবেন। মাদ্রাসার কাজ অনেক বাকি আছে এখনো। বর্তমানে নুরানি শাখা চলতেছে, নুরানি শাখার মধ্যে প্রায় 230 জন ছাত্রছাত্রী আছে। এখন আমাদের বিশেষ প্রয়োজন একটি হিফজ শাখা বিল্ডিং। যদি নুরানি পাশাপাশি একটি হিফজ শাখা বিল্ডিং হয়ে যায় তো আলহামদুলিল্লাহ এই নুরানি শেষ করে কোরআন পাখিরা হিফজ শেষ করে ইনশাআল্লাহ যেতে পারবে এখান থেকে। যাদের এই হিফজ বা কোরআন হাফেজ সাহেব হওয়ার ইচ্ছা তার এখান থেকে কোরআন হাফেজ সাহেব যেতে পারবে। আর আমি বলেছিলাম যে অনেকে দূর থেকে যে চান ছাত্রছাত্রী মাদ্রাসা ভর্তি করার জন্য। আসলে আমার এখানে লজিকও নেই, বোর্ডিংও নেই, শুধু গ্রাম ভিত্তিক যে মাদ্রাসা। গ্রাম থেকে সকাল 9টার সময় কোরআন পাখিরা আসে, আবার বিকাল 4টার সময় চলে যায়। রাত্রে কিছু সংখ্যক ছাত্র তাকে মাদ্রাসা অবস্থান করে। তো আলহামদুলিল্লাহ এই সব মিলিয়ে আল্লাহ তাআলা খুব ভালো রাখছেন, সুস্থ রাখছেন। আপনাদের দোয়া ভালোবাসা, বিশেষ করে দোয়া করবেন। আর এখন আপনাদের সামনে এই রিফাতকে আনতেছি, আপনারা রিফাতকে দেখতে পারবেন। রিফাত আপনি আছেন এখানে? এই সবাইকে একটা সালাম দেন, সবাই দেখতে আপনাদের। আসসালামু আলাইকুম। রিফাত আপনাদেরকে সালাম দিয়েছে, সবাই সালামের উত্তর নেন। রিফাত জি, আপনি কেমন আছেন? ভালো আছেন? ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ। রিফাতের দাঁত এই বছর পড়ছে, দেখেন একটা হাসি দেন দেখি। রিফাতের দাঁত দুই দাঁত পড়ে গেছে না? রিফাত জি গান যে আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। আপনি মামু আপনি চশমা কই, এই যে মামা এখানে আছে, চশমা কই দিছে কোন? সালাম দেন।
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সবাই ভালো আছেন নি? ভালো আছেন নি? ঈদের দাওয়াত দিলেন না আমারে? কোন না ঈদের দাওয়াত তো দিলেন না আমারে। আর ভিডিও শেয়ার দেন না, কি ভিডিও করতাম? হ্যাঁ, ভিডিও শেয়ার দেন আমদারে। ভিডিও না শেয়ার দিলে আমরা ভিডিও করে কি করতাম? কইরা কি করতাম? আইডি হয়ে গেল নষ্ট হইয়া কি করতাম? সাই মদের সমস্যা, 4 মাস ধরে সমস্যা। আপনারা মায়া করলেন আমরা ভিডিও করতাম। মায়া করলে না আমরা ভিডিও করতাম। তো দেখছেন চশমা লাগাইছে আপনার? চশমা লাগাইছি, চশমা। তো আমার সুন্দর লাগেনি? সুন্দর লাগেনি? হ্যাঁ, মামু কালা চশমা লাগাইছে বুঝতেছে? কালা চশমা একটা নকল চশমা না দেন না, সো লাগাইতাম। মামু গজল শোনাইলাম। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। প্রথম স্মৃতি গুলো তাকে বারে বার, যেই যখন আসা ফিরে আল্লাহ দিলে ক্ষমতা দিও। কি কইলেন? এটা গজল, এটা ফার্সি ইদ্দুর ইদ্দুর কুশ। এটা গানও না, এটা গজল। গজল এটা আচরের দ্বারা আমার কোন, এটা গজল, এটা গান না। কোন শেয়ার দিছেন না আপনারা সবাই? শেয়ার দিছেন নি? দিছে? আমি আইতাম। আইতাম হাক্কা ও গাঙ্গের ঘর বলে তোরা তোর আমরা সবাই যে আপনার ভালোবাসা ও দিয়েছে। গুরু কিনান তো কতটা এদিকে কথা কর রিফাত, আপনি কি শোনাবেন? শোনান চা। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়াল নবী রে, আমার মায়াল নবী রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মরা যদি ডানাওয়ালা পাখি হইতাম, ওই মদিনার দেখার লাগি উড়ে যাইতাম। মরা যদি ডানাওয়ালা পাখি হইতাম, ওই মদিনার দেখার লাগি উড়ে যাইতাম। সাকারাতের বিছানাতে দেখা দিও রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মদের নবী রুসিলাতে আল্লাহ কবুল করে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মদের নবী রুসিলাতে আল্লাহ কবুল করে। সাকারাতের বিছানাতে দেখা দিও রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মামু হ্যাঁ, আলতাফ ভাই কইতেছে স্পিড খাওয়াইতাম বেলে, কুয়া আলতাফ ভাই কো। একদম না? ও আলতাফ ভাই, আলতাফ মামু। আরে ভাই ভাই কইতে মামু কইছে না আবার? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি দেশ আইতালে আসলে একটা না 12টা কমু। কি খাওয়াইবেন? আমি আমি
1000 টাকা হারাই লেছি। আরে দুঃখটা কোন? এই দুঃখটার লাগে আমি আজকে কাঁদছি। ওই কাঁদছে না। এই রাকিব এদিকে আসেন। রাকিব এদিকে আসেন। দেখো মামু ওই আলতাফ ভাই আবার কমেন্ট করছে। ওই যে ফরতারানি বাংলা। মামু রাকিবের নামটা বানা করুন তো। লই কাললে কি লিভ লাকি বালি ইয়েস্টেস আসসালামু আলাইকুম। কোন আমার ভিডিও দেখে আপনারা খুশি নেই? আমার ভিডিও দেখা আপনারা খুশি নেই? খুশি হলে বেশি শেয়ার দেন। খুশি হলে শেয়ার দেন বেশি বেশি করে। আর আমার ফ্যান ফলো সবার দাওয়াত। আমার ফ্যান ফুলারের দাওয়াত রইল। ফ্যান ফুলারের আমি কইলাম দাওয়াত খাওয়া কিন্তু সবারে। যে রাকিব বল রাকিব গজল কোন একটা? আমার মরণের কতদিন বাকি আমি জানি রামনা গো। চিনি না। মামু এখানে আস্তা গুলো সে আনছেন ইয়ারে আস্তা কিরুল্লাহ আস্তা হিরিকা। মায়ের না হ্যাঁ দাঁতের মাঝে ভুলা গেল। তোমার দাঁত এই তো গানা। তোমার দাঁত ভুয়া নাই। আপনার লাইভে আছে সবাই শুনতেছে আপনার কথা। রাকিবের আস্তা গুলো শেখান। আস্তা কিরুল্লাহ আস্তা হিরিকা। আস্তা বিরুকা রাত মরদা গেদা তোমারা গাদাও। আমি মর দে আমি মর দে। বেনালাও মর দে হাঞ্জালাও মর দে। কে দাঁত মারেন না দিয়ে আপনি? না মরাও না। গরুর মতো মরাই। ওস্তাদারা তোমরা আমার লাইভটা শেয়ার করে দিয়েন। এটা অনুরোধ নাকি? এটা আল্লাহর দ্বারা অনুরোধ। আপনার দ্বারা অনুরোধ? আশার দ্বারা আমার অনুরোধ। আমি কইলাম কইছ না। কইছ না তুই। ওই তো মামু কি কো? হ্যাঁ তবে কি কইতাছে আপনি? তবে কি কো? কি কথা? এই কমেন্টের মধ্যে ছুতা ভাই নাই আছে। দিতাম নেই শটকনা আরে শটকনা আমি পেয়ে মুগুলি আরে এমনি আমার শৈলা ফুরাইতাছে। পুরা না। এই কে রে মামু কে রে? ইস পুরাইতাছে না। পুরো না। কে রে বাবা? পুরা না। শাহজাহান ভাইকে সালাম দেন। আসসালামু আলাইকুম শাহজাহান ভাই। আমার শুল দেয়া শৈলটা সেলফ আছে। সেলফ না শুলটা পুরাইতেছে। শৈলটা ফুরাইতাছে। শাহজাহান ভাই তোমার লাগে আমার দোয়া রইল। শাহজাহান ভাইয়ের লাগি? হ্যাঁ সত্যের লাগে। না ওই যে কে ভাইছে না। পাইছে। দিতাম নেই শটকনা কারে খালি তো শুলো রাগ কে রে তো মামু? আমার জিনিস আর আছে শটকনাটা আমি কান্দামু বলি। বুঝলাম বেনালা কোন কথা হুজুরের কথা কইতাছে। এই কথার মাঝে হারিকা লাঠি বেন্দা লইছে আমার মারতো। হারি আরে তোমার ভাইয়া আমরা মারতে আইছে। তোমার বড় ভাইয়া রাজীব দে আইছে। রাকিব দিকে গায়েন আর কাটে জানা গেলেন সামনে আগে মারবো না মারতো না।
লাড়ি হয়ে আইছে তোমার ভাই মামা ইয়ারা শেয়ার শুনে লাও আস্তে করে শিখে গেলে ছবি তুলছে আচ্ছা এই খেয়াল করেন মামু ওই তো না কারণ একটু কারণ আর সারেন তোতা ভাই অনেকে খুঁজতেছেন আসলে তোতা ভাই বাড়িতে আছে নামাজ পড়ে চলে গেছে বাড়িতে তো সবাই দোয়া করবেন আলহামদুলিল্লাহ লাইভে অনেকে যুক্ত হয়েছে সবার প্রতি দোয়া ভালোবাসা দিল তো সবাই ভালো থাকবে মামা দেয়া খেপে গেছে এ মামু আচ্ছা থাক থাক মেহমান মানুষ থাকো থাকো চেতন না মেহমান দেখে আমার কোনো হইছে না 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 দেবে তো না আমি গুল্লি মারি আচ্ছা আমরা চেতন না আপনি আসেন 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 এদিকে আসেন ওই সাজামে ডাকতেছে আপনি আয়েন সাজামে ডাকতেছে সাজান ভাই আসেন মামুরে চেতেন না তোরা মামু হ্যাঁ সালাম আলাইকুম সাজামে ডাক দিছে আপনাদের ও যে কোন সাজান ভাই তো কোন কি কইতেন বলে সাজান ভাই আমি মনে করেন শেষ এই জিন্দিগি আমি আর দেশ আর থাকতাম না কই যাইবেন মজা তামগা আমার যে চিন্তা আছে এই চিন্তাটা মনে করেন আমার করতে নাই আমি বেনালা কুলি বললাম এখানে আমারে অবেলা করে এখানে অবেলা না তো অবহেলা উবহেলা করে কোন অবহেলা করে উবহেলা হ্যাঁ করে করে কেন অবহেলা করে নাম কোন অনে এটা ওই আপনারা তো ওই যে সবাই ভালোবাসে দেখছেন নি কত কমেন্ট করতেছে আপনার জন্য হে কমেন্ট করেন লিখ দিয়ে লিখ কেন? লিখ না শেয়ার শেয়ার দিয়েন আল্লাহ দ্বারা আমি কইলাম আমি কইলাম তো সবাই ভালো থাকেন কোন হ্যাঁ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন। ওখানে ঘুমান এরপরে পরে হাঞ্জালা উঠছে নমাজটা হয়ে কইতাছে কিসের তো চিন্তা চিন্তা আছে কোন না কি চিন্তা কইতা না ভাঙ্গে কোন না করে আপনার বক্তব্য বুঝো কেমবে আমার গিয়ে আড়াই গেছে গা ইটা কি আর গেছে 1000 টাকা আর গেছে গা হন ইস এ বেনালা এক কুনাত খারে আমি আচ্ছা টাকা আপনি টেনশন করেন না টাকা আমি দিব সমস্যা আছে সমস্যা আছে নি টাকা না আর কি আল্লাহ নামাজ দোয়া কর বেশি বেশি করে আমি দোয়া করি মানে যুদ্ধ লাগছে কোন দেশে যুদ্ধ লাগছে মনে করাচ্ছে সিটাগাং লোক আর হার হলো গিয়া ঢাকা মানে চিটাগাং রোড আর ঢাকা যুদ্ধ লাগছে না হ্যাঁ না ইরান ইরান আর ইসরায়েল ইসরায়েল আর ইরান যুদ্ধ সাবধান থাকেন কর সবাই সাবধানে থাকেন আয়া পড়বো কিনা করে কি করে এ গুলি করে বললি কি এদিকে তোরা গুলি আমি আমি সত্যমতা মামা এদিকে আয়েন জীবনে 32 টাকা তোলাম আমি মামু এদিকে আয়েন খেলবেন না আপনি মনে যাচ্ছে নই খারাপ দেখা আমি দিলে ঠান্ডা যাবো কেন আমরা সবাই দেখতেছি রাগ হলে কেমন হইব ওরা বক্তরা দেখবো আনোয়ারের বিয়াদ দেবী করে দেখা যায় কষ্ট পাইব তো না আপনি নিজে শান্ত লাগেন সবসময় কিন্তু গরম হয়ে যান গা যুদ্ধ তো অনেক শুরু হয়ে যাবো গা যুদ্ধ আপনি নিজেই কইলেন আপনি নিজেই সবাই কইলেন যে যুদ্ধ লাগছে ডাকে দাও দায়িত্ব আইব দাও কোন সবাই ভালো থাকেন
সবাই ভালো থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি কত সবাই ভালো থাকবেন, সুস্থ কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।